চুলকানি বাই খাইজানি দাউদের মলম লাগবনি। ইলিশ মাছটা যতই চুলকানি হোক, ইলিশ মাছটা কিন্তু সবারই অনেক প্রিয় একটা মাছের ভিতরেই পড়ে। তো আমারও ইলিশ মাছটা অনেক পছন্দ। তো বেশি একটা বড় না, ছোট একটা ইলিশ মাছ দিয়ে ওই যে চুলকানির বাই খাইজানি বললাম না, এটাও চুলকানি, বেগুনও চুলকানি, তো দুই চুলকানি একসাথেই রান্না করে ফেললাম। তো আমি আজকে মাছ না ভেজেই রান্না করলাম, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। তো এই তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তো কষানিতে বসাই দিছি। এই তো এখন আমি দিয়ে দিব, সাথে একটা টমেটো আছে। তো মাছগুলি উঠিয়ে রেখে তারপর আমি বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে আমি একটু মাখা মাখা করে রান্না করবো। আচ্ছা, অনেক দিন যাবতই আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে মন চাচ্ছিল, তো হয়ে উঠতেছিল না, সময়ও পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করে নিই। তো রান্নাটা ছিল রাতে, রান্না করে নিলাম। এই তো এখন আমি কষানিতে বসাই দিলাম, একটু কষে আসুক, তারপরে একটু পানি দিয়ে হালকা করে মাখা মাখা করে রান্না করে নিই। এই তো কষানির পরে একটা টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। তো রান্না তো আসলে সবাই করে, তো আর কি বলবো, তো বলার কিছু নেই। আর ইলিশ মাছের ভিতরে আসলে আহামরি অত মশলা দিলে ইলিশ মাছের গ্রান থাকে না। আমি সাধারণ হলুদ মরিচ দিয়ে রান্না করেছি। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই তো আমি এখানে মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি মাখা মাখা করে নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।